যেই দেশকে নিয়ে গেছেন উঁচু পর্যায়ে, যেই মাঠে করেছেন হাজার হাজার রেকর্ড, ঠিক সেই দেশে আসতে পারছেন না সাকিব। সেই মাঠে ঢুকতে দেওয়া হচ্ছে না সাকিব ভক্তদের। কিংবদন্তি ক্রিকেটারকে যেন কোনোভাবে সম্মান দেয় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সভাপতি যায়, সভাপতি আসে, তবুও সাকিব দেশে আসার ব্যাপারে যেন চুপ থাকতে চায় সবাই, কিংবা এই বিষয়ে সবাই এড়িয়ে যেতে চায়। বহুদিন ধরে সাকিব কিংবা সাকিব ভক্তদের সাথে বড় একটা সিন্ডিকেট করছে বিসিবি। জুলাই আন্দোলনের পর যখন বাংলাদেশের খেলা হতো, তখনই সাকিবের প্লাকার্ড নিয়ে ঢুকতে দেওয়া হতো না স্টেডিয়ামে। এই ব্যাপারে যেন সবাই দেখেও না দেখার বান করতেন বিসিবি পরিচালকরা কিংবা সাংবাদিকরা। বিসিবি সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের আমলে যখন সাকিবের সাথে এই অন্যায় করা হতো, তখন পরিচালক বলতেন এমন কোনো ঘটনা ঘটেনি স্টেডিয়ামে। পরে যখন যমুনা টিভি সাক্ষাৎকারে আমিনুল ইসলাম বুলবুলকে জিজ্ঞাসা করা হয় এই ব্যাপারে, তখন তিনি বলে এটা উপর মহলের নির্দেশ আছে, তবে এই উপর মহলটা কে এখন অবধি জানা যায়নি। নানা নাটকীয়তার পর যখন তামিম ইকবাল হয় বিসিবির সভাপতি, তখন তার অধীনে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম সিরিজ খেলে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে সাকিবের প্লাকার্ড ছিঁড়ে ফেলে দেয় স্টেডিয়ামের কর্মীরা। তখন এই ব্যাপারে জানতে চাইলে বর্তমান বিসিবির এক পরিচালক বলেন, সাকিব অবশ্যই দেশের ক্রিকেটের সবচেয়ে বড় প্লেয়ার, তার প্লাকার্ড নিয়ে ঢোকা নিষিদ্ধ কেন হবে? তবে মঙ্গলবার অনুষ্ঠিত হয় বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড মধ্যকার সিরিজ প্রথম টি-20 ম্যাচ। সেই ম্যাচেই ঢুকতে দেয়নি সাকিব ভক্তদের। ঢুকতে পারবে, তবে সাকিবের প্লাকার্ড, নাম, ছবি নিয়ে ঢোকা নাকি একদম নিষিদ্ধ। যেই সাকিব দেশকে একাই উঁচু পর্যায়ে নিয়ে গেছেন, দলকে সবসময় সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, সেই সাকিবের ঢুকতে দেওয়া হয় না স্টেডিয়ামে, তাহলে প্রশ্ন থেকেই যায় সাকিবকে কি বিসিবি আনঅফিশিয়ালি ব্যান করেছে, নাকি এর পেছনে আসে বড় কোনো সিন্ডিকেট? প্রায় 2 বছর ধরে সাকিব নেই দেশে। সাকিব আসার কথা শুনলে বাংলাদেশে মব সৃষ্টি করে কিছু শ্রেণীর লোকেরা। এত শত সমালোচনার মাঝে সাকিব ভক্তদের তো একটাই চাওয়া, গ্যালারিতে মন খুলে সাকিব সাকিব স্লোগান করা। তবে সেই আশাটাও পূরণ করতে দেয় না বিসিবি। বিসিবির আচরণ দেখে মনে হয় সাকিবকে যেন ব্যান করেছে বাংলাদেশ সরকার। সংবাদ মাধ্যমে সরকারি দলের লোকেরাও বলে, আমরা চাই সাকিব দেশের হয়ে খেলুক।